আসসালামু আলাইকুম। আপনারা জানেন 2024 সালে বন্যা হয়েছিল নোয়াখালীতে, এখন 2025 সালের শেষ পর্যায়ে। তো আলহামদুলিল্লাহ এবার আমাদেরকে বন্যায় বাসায় দিচ্ছে। আজকে 2 দিন পর্যন্ত আমাদের এলাকায় বন্যা। তো আসলে এত প্রচুর পরিমাণে আপনার পানি বেড়ছে যেটা বলার মতো না। প্রত্যেকটা বাড়ি অলরেডি আমরা ডুবার অবস্থা, মানে ডুবে গেছে। অনেক ঘরে আমরা কিন্তু পানি ঢুকছি। আজকে 3 দিন, আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আজকে 3টা দিন আমি আপনার ভিডিও বানাইতে পারিনি। কেন ভিডিও বানাইতে পারি নাই, যেটা আপনাদেরকে আজকে একটা সত্য কথা বলি। আমার বর্তমানে গরু আছে, আমাদের খামারে গরু আছে। আপনারা জানেন আমার খামারে পর্যন্ত আপনার পানি ঢুকে গেছে। তো খামারে পানি ঢুকার কারণে মানে আমি গরুগুলো লই এত মানে বিজি ছিলাম যেটা বলার মতো না। গরুগুলো বিশ্বাস করবেন কিনা জানি না, আমার 1 ফুটা খের মানে গরুগুলো যে খাইবো ওই খেরগুলা পর্যন্ত ডুবে গেছে। মানে 2টা আমি সিম কিনছি, ওগুলো পর্যন্ত ডুবে গেছে। মানে গরুগুলারে কি খাওয়াবো আমি নিজেও জানি না। যাই হোক, আমরা তো মানুষ, ওগুলো তো পশু পাখি, ওগুলো তো বুঝে না। তারপরও আমার এক ভাই আসিল, ফুফাতো ভাই, ওনার কাছ থেকে সাইটা খেরানি খাওয়াইতেছি। এত ব্যস্ত যেটা বলার মতো না। মানে বন্যায় এই একটা পরিস্থিতি করছে যেটা বলার মতো না। আমরা নোয়াখালীবাসী খুব কষ্টের ভিতরে আছি। এক কথায় বলতে চাইলে আমরা খুবই কষ্টের ভিতরে আছি। আসলে এটা সমাধা কি? গত বছর আর সেম টু সেম এভাবে বন্যা হয়েছে, এবার এ মাসেও কিন্তু এবছরও কিন্তু আমাদের বন্যাটা হয়েছে। তো আসলে এটা যদি স্থায়ীভাবে যদি সমাধা যদি না করে, আমরা নোয়াখালীবাসীরা কিন্তু আর্থিকভাবে আমাদের অনেক লোকসান হইতেছে যেটা বলার মতো না। প্রত্যেকটা রাস্তাঘাটে, এটা হচ্ছে পুরোটা রাস্তা, দেখেন কতগুলো পানি এই রাস্তার ভিতরে পানি। এটা কি রাস্তা নাকি আপনার সাগর, এটাও বোঝা যাইতেছে না। ওই মানুষ চলাচল করতেছে, দেখেন কত কষ্ট করতেছে মানুষগুলো। তো আসলে এটা আমি আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা এটা দ্রুত আপনার একটা ব্যবস্থা নিন। মুসাপুরের সুইচ গেট ভাঙার পর থেকে আমাদের খুব একটা মানে যেটা বলার মতো না, আমাদের অবস্থা খুবই শোচনীয়। এবং কি আপনার বন্যায় যেভাবে প্লাবিত হইতেছে, এটা আপনার ভাষা প্রকাশ করার মতো না। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা পানিগুলো অন্তত পক্ষে নামানোর ব্যবস্থা করেন আর আমাদেরকে বাঁচার জন্য সুযোগ দেন। আমরাও কষ্টে আছি, আমাদের পশু পাখি যেগুলো আছে ওগুলো অনেক কষ্টের ভিতরে আছে যেটা বলার মতো না। আর কি বলুম, আমার ভাষা প্রকাশ করার মতন কিছু নেই। আসলে আমি অনেক ক্লান্ত। আজকে 3-4 দিন আমি ভিডিও বানাইতে পারিনি। আপনারা দেখতেছেন আমার আইডির ভিতরে, আর যেগুলো ভিডিও দিতেছে এগুলো অনেক পুরাতন আইডিটা মোটামুটি ফিউজ যেন না হয় ওইটার জন্য আমরা 2-1টা ভিডিও ছাড়তেছি। আর ভিডিও করারও কোনো স্কোপ নাই। আসলে মন মানসিকতা থাকা লাগে। একটা মানুষগুলো যখন কষ্টের ভিতরে থাকে, তখন যাই আমরা বন্যা নিয়ে কিভাবে কথা বলি বলেন। আমার গরুগুলো খুব কষ্টের ভিতরে আছে, আমরাও কষ্টের ভিতরে আছে, আমার এলাকাবাসী অনেক কষ্টের ভিতরে আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর পানিগুলো নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা নেবেন। আর উদ্বোধন কর্মকর্তার কাছে আমাদের আকুল আবেদন, নোয়াখালীর বাসীর পক্ষ থেকে আমি বলতেছি, আমাদের আকুল আবেদন, আপনারা একটু পানিগুলো নিষ্কাশনের ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম।